আসসালামু আলাইকুম। মেজেস টিউটর আপনাদেরকে স্বাগতম। মেজেস টিউটর আজকে আমি আপনাদের সাথে আছি। আমরা গুগলসের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট খুব নিকটে খুব সহজেই 1 নম্বর পেজ অথবা 2 নম্বর পেজের মধ্যে নিয়ে আসতে পারবো, সেই জিনিসটা কিভাবে ফ্রিতে আনা যায় আমি এখন আপনাদেরকে দেখাবো ম্যাটাকির মাধ্যমে। আর ম্যাটাকি মানে কি, ম্যাটাকিটা কি 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 কাজে আসে সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এই ম্যাটা কি কোথায় ইউজ করতে হবে, কি কোথায় ইউজ করলে গুগলসের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইট খুঁজে পাবো। যেমন আমি লিখতেছি বাংলা ওয়েব হোস্টিং। বাংলা ওয়েব হোস্টিং লেখার পরে যাদের ম্যাথে কি ভালো আছে তাদের এগুলো মনে করেন যে প্রথমে শো করতেছে। তো আমাদের এটাও মোটামুটি ফার্স্ট পেজই শো করতাম। আমরা সাইট নতুন করে আবার কাজ করার কারণে আমাদেরটা এখন নিচে পড়ে গেছে, ডাউনে চলে আসছে। ইনশাআল্লাহ আশা করি আপনার 2-1 সপ্তাহের মধ্যে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা দ্বিতীয় নাম্বার পেজে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিসিএস হোস্টিং। এরকম আস্তে ধীরে ধীরে চলে আসবে। তো এটা কিভাবে আমরা মেন পেজে নিয়ে আসতে পারবো, 1 নম্বর পেজে নিয়ে আসতে পারবো, সেটা আমি দেখাচ্ছি এখন ম্যাটা কিটা ইউজ করে। আপনাকে ফাইল ম্যানেজারে ঢুকতে হবে। ফাইল ম্যানেজারে ঢোকার পর আপনার যে ওই ভিলিংয়ের যে ফাইলগুলো থাকবে, প্রত্যেকটা ভিলিংয়ের আপনার একটা অ্যাডমিন প্যানেল থাকে, একটা টেমপ্লেট থাকে, ডায়নামিক যেগুলো হয় ওগুলো টেমপ্লেট থাকে। তো ডাইনামিক সাইডের হিডার অ্যান্ড ফোল্ডারের মাধ্যমে হয়। তো ম্যাটা কি এটা বিশেষ করে হিডারের মধ্যে ইউজ করতে হয়। তো এখন আমি দেখাচ্ছি কিভাবে ম্যাটা কিটা ইউজ করা হয়, তারপর গুগল ভেরিফাই কীভাবে করতে হয়, গুগলের ম্যাটা কি কীভাবে নিতে হয়, এই জিনিসগুলো দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়েবসাইটের সম্পূর্ণ ফাইল। আমি টেমপ্লেটে যাচ্ছি, টেমপ্লেট ফাইল ক্লিক করলাম, করার পর এটা হচ্ছে আমার টেমপ্লেট। তো আমি আমার এই টেমপ্লেটে যাওয়ার জন্য আমি ক্লিক করলাম। এই যে ক্লিক করার পর আমি নিচে আসলাম। নিচে এসে আমি দেখতেছি এখানে লেখা আছে হেডার। তো আমি হেডারের মধ্যে সিলেক্ট করে আমি কোড এডিটের মধ্যে ক্লিক করলাম। করার পর আমি অপেক্ষা করতেছি আমার এখানেও জিনিসটা শো করবে। পেজটা লোডিং নিচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মেজি হোস্টের মাধ্যমে আমরা কি ম্যাটা কি ইউজ করছি। এই ম্যাটা কি কাকে বলা হয়, ম্যাটা কি এইটাই হচ্ছে ম্যাটা। এগুলো হচ্ছে ম্যাটা। আর ম্যাটাটা ইউজ করতে হয় যে হেডের নিচে এবং এইখানে আবার দেখতে পাচ্ছেন হেডটেক ক্লোজ করা হয়েছে, তার মানে হেডের মাঝখানে, হেডের সেন্টারে জিনিসটা রাখতে হয়। তো এখন দেখতে পান যে আমরা আমাদের এটার প্রথম টাইটেল দিচ্ছি। আমরা দেখেন এখানে এটাতে লেখা আছে রেডিও হোস্টিং, ভিসিচ্যাট হোস্টিং। তো এখন আমি টাইটেলটা চেঞ্জ করে দিই, ভিন্ন টাইটেল দিই, বাংলা BANG বাংলা ওয়েব হোস্টিং। বাংলা ওয়েব হোস্টিং এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল, ম্যাটা নেম টাইটেল। তো এই যে নামটা, এই নামটাই আপনার গুগলের মাধ্যমে সার্চ করলে আসবে। আর এই নামটাই, এটাই হচ্ছে আপনার ম্যাটা কি সিস্টেম। এই যে দেখেন এখানে এটা হচ্ছে গুগলস ভেরিফাই ম্যাটা কি। এটা হচ্ছে আপনার ম্যাটার ডিসক্রিপশনস। এই যে লেখা আছে ম্যাটার ডিসক্রিপশনস। আপনার যে সাইট, ওই সাইডের উপরে আপনি একটা ডিসক্রিপশন বানাবেন। ওই ডিসক্রিপশনটা আপনাকে ইউজ করতে হবে। এই যে দেখতেছেন
এই গ্যাবল ক্লপের মাঝখানেই আপনার মেটা কিটা ডিসক্রিপ্টর ইউজ করবেন, মেটা ডিসক্রিপশন। তারপর এইখানে আমরা কয়টা মেটা ইউজ করেছি দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা মেটা ইউজ করছি। তো 14টা মেটার মধ্যে কি কি থাকছে আমি দেখাচ্ছি। রিবোট, অল, কপিরাইট, মি এজ এ হোস্ট, ল্যাঙ্গুয়েজ ইএন হচ্ছে ইংলিশ, এবং লোকেশন কান্ট্রি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, দুবাই, কুয়েত, ওমান, বাহরাইন। এটা দেওয়া হচ্ছে ইউএস, ইউকে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, ব্রাজিল, আর্জেন্টিনা। আর এটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট যে রিফ্রেশ হয়, অটো রিফ্রেশ, এখানে আমি 30 সেকেন্ড দিয়ে দিলাম, 30 সেকেন্ড পর পর অথবা 30 মিনিট পর 30 সেকেন্ড পর মনে করেন আপনার এটা অটো রিফ্রেশ হবে, এটা আপনাকে করতে হবে না। আর অথর হচ্ছে সাইডের যে ডিজাইন করছে বা সাইডের যে কাজ করে তার নামের উপর আর কি, আমি নাম দিছি অথর দিছি মিউজিক হোস্ট। আর এটা হচ্ছে মেটা কি। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মেটা কি যখন আপনি বসাবেন, বসানোর পর আপনাকে এইখানে সেম আপনাকে এই জিনিসটা ইউজ করতে হবে, তাহলে এটা গুগলসের মাধ্যমে রিড করবে না। তো এখন আমি এটা হচ্ছে কনসেন্ট। তো কনসেন্টের আমি এই জিনিসটা একটু মডিফাই করে দেই। কনসেন্ট বাংলা ওয়েব হোস্টিং দিয়ে দিলাম। আর এটা তো ডিসক্রিপশন দেখছেনই, সেভ করে দিলাম। আপনি যদি HTML দিয়ে আপনার সাইট ডিজাইন করে থাকেন তাহলে HTML এর প্রত্যেকটা পেজের সেম অপশনেই আপনাকে জিনিসগুলা ইউজ করতে হবে, এবং প্রত্যেকটা পেজের টাইটেল আপনি চেঞ্জ করে দিবেন। এইটাই হচ্ছে মেটা কি। এই মেটার মাধ্যমে আপনার ওয়েবসাইট গুগল র্যাঙ্কের মধ্যে ভালো পাওয়া যাবে, খুব দ্রুত সার্চ করলে পাওয়া যাবে। থ্যাংক ইউ মেজর্স টিউটোরিয়াল দেখার জন্য আর আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে কথা হবে, এবং নেক্সট টিউটোরিয়াল আমরা আসছি ব্যাকআপের বিষয় নিয়ে।